এই জন্যই তো মশায় সাধন ভজন কেউ করতে চায় না। সবটাই কি সস্তার বাজার? হবে না তা, ও কষ্ট করতেই হবে। কষ্ট করলে কেষ্ট পায়, কষ্ট না করলে কেষ্ট পায় কোথাও লেখা নাই। সুতরাং সাধন ভজনের ক্লেশ নিশ্চয়ই আছে। সমস্ত সংসারটা সবই আমরা রক্ষা করব, আর যতটুকু না করলে নয় ততটুকু করব। হবে না, বহু দূরে বহু দূরে, কৃষ্ণ ঠাকুর বহু দূরে। মামে ভজে প্রবদ্ধন্তে মায়ামে তরন্তিতে, এই তো কথা। তাকে প্রবৃত্তি স্বীকার করতে হবে তো তার কাছে। মই আবেশিত চেতসাম, আমার প্রতি আবিষ্ট চিত্ত ব্যক্তি, অনন্য শরণ না হলে ভগবান ব্যবস্থা নিচ্ছেন না। তিনিও বড় খেলোয়াড়, তার মতো খেলোয়াড় এই সংসারে খুব কম আছে, তার মতো ইন্দ্রজালিক এ সংসারে নাই। কত পিসি সরকার সব ফেল মেরে যাবে তার কাছে। সেই প্রেমময় ভগবান, তাকে যদি আমরা হৃদগত করতে পারি, কবজায় আনতে পারি, তাহলে তো বাহাদুরি। কিন্তু বাহাদুরি করবার আগে তো হাত জোড় করতেই হচ্ছে। হাত জোড় না করলে কোনো কাজ হচ্ছে না। একটু ধরাছোঁয়ার মধ্যে দিলে এলে তারপরে হয়তো ঝগড়া ঝগড়া করা যায়। আগে কি কোমর বাঁধা যাবে ভগবানের সঙ্গে লড়বার জন্য? লড়নেওয়ালি হবে না তো, প্রথমেই হবে না। কিছু পেয়ে গেলে তারপরে ঝগড়া করা যাবে। ওরকম ঝগড়া একজন করলেন তো, করেননি? হস্তমুৎক্ষিপ্য জাতোষী বলাৎ কৃষ্ণ কিমদ্ভুতম হৃদয়াদ যদি নির্যাসী পৌরুষঙ্গনয়ামিতে। বিল্লমঙ্গল ঠাকুর করছেন, আমি তোমাকে ধরে ফেলেছি আর তোমার গায়ে অনেক জোর আছে, তুমি সরে দাঁড়ালে। হ্যাঁ, তুমি ব্রজের নবীন যুবা, তোমার গায়ে অনেক বল আছে, কিন্তু আমি যে 700 বছরের বৃদ্ধ, আমি আমার কথা তো চিন্তা করলে না। বিল্লমঙ্গলের তখন বয়স 700 বছর বয়স। তিনি ঝগড়া করছেন ঠাকুরের সঙ্গে, তুমি হাত ছাড়িয়ে দূরে দাঁড়ালে। তুমি পারো এটা, তোমার গায়ে খুব বল আছে, তাই বুঝলাম। আমি তোমাকে যে আমি হৃদয় সিংহাসনে রেখে দিয়েছি, এখানে অবরুদ্ধ করে রেখে দিয়েছি, এখান থেকে তুমি যদি তোমাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারো তাহলে বুঝবো তোমার পৌরুষ বাহাদুরি। এই ভগবানের সঙ্গে ঝগড়া, এই ঝগড়া করার অধিকারটা ভগবানই দেন। এটাও ভগবত প্রদত্ত ক্ষমতা, সেই ক্ষমতা নিয়েই ভগবানের সঙ্গে ঝগড়া করা যায়। কিন্তু যেই ঝগড়ার পরিণতি আলটিমেটাম খারাপ নয়, ভালো। শাস্ত্রে তাই বলা আছে, এই জগতের লোকের সঙ্গে তোমরা ঝগড়া বিবাদ বিসম্বাদ করো না। ঝগড়া যদি করতে হয় আমার সঙ্গে করো, ভগবান বলছেন। ভালো যদি বাঁচতে হয় আমাকে ভালোবাসো, হাসতে যদি হয় আমার নাম করে হাসো, কাঁদতে যদি হয় আমার নাম করে কাঁদো, নাচতে যদি ইচ্ছা করে আমার নাম করে নাচো। কথাগুলো বুঝবেন আপনারা, এইরকম বলা আছে। ভগবত কেন্দ্রিক সবকিছু। গীতা ভাগবত তো এইসব কথাগুলোই বুঝাচ্ছেন। এই জগতের মানুষের সঙ্গে ঝগড়া করে কোনো লাভ হবে না। তারা তো কেউ আমার দুঃখ কষ্ট যারা যন্ত্রণা বোঝে না। আমি যে জন্মান্তর ধরে কষ্ট পাচ্ছি এ সংসারে, তারা আমার দুঃখে দুঃখী নয়।
তারা আমাকে আরো বাঁধবার চেষ্টা করে, আরো ফাঁসাবার চেষ্টা করে। কি হবে? চড়খা टोली धो धो लगड़ा उनके जेल पर ले जाओ। বলেছেন তুলসীদাসজি, ব্যাখ্যা করলাম না। অথচ ওইটা নিয়েই লড়াই তো দুনিয়ার লোক। ভগবানের সেবা করতে হবে, ভগবানের উপাসনা করতে হবে। পার্থিব জগতের বিষয়বস্তু নিয়ে আমি চিরদিন থাকতে পারবো না, এখানে কোনো অবস্থাই নাই। দারুণ সংসার গতি আমাকে সরিয়ে নিয়ে যাবে, কারো কথা শুনবে না, কারো কথা মানবে না। এগিয়ে বসে থাকলে যমরাজ ছাড়বে? যমদূত ছাড়ে? তবে সে নিয়ে যাবে ঠিকই। একজন রাজা আমাদের দেশে ছিলেন, খুব নামকরা রাজা, কুশিনর দেশের রাজা। তিনি মারা যাচ্ছেন, আর চারিদিকে তার রানীরা এসে সব ছেলে ভুলে সব আত্মীয় স্বজন সব তাকে ঘিরে ধরেছে। কেসটা বড় জটিল। সতী সাধ্বী রমণী যদি স্বামীর দেহ স্পর্শ করে পড়ে থাকে, অনেক সময় মুশকিল হয়ে যায় যমদূতেদের। এখানেও কেসটা ওইরকম হয়ে গেছে, খবর চলে গেছে সঙ্গে সঙ্গে, ওয়্যারলেস। চলে এসছেন যমরাজ স্বয়ং, এসে ওই ফিল্ডে নেমে গেছেন। 5 বছরে একটা আরো ছোট, আরো বাচ্চা একটা ন্যাংটো বুঁদো এসে দাঁড়িয়ে, তোমরা ওরকম করছো কেন? ওরকম করছো মানে কাঁদছে তোরা? তোমরা ওরকম করছো কেন? আমরা কাঁদছি। কাঁদছো? কান্না কাকে বলে? ওই বাচ্চাটা জিজ্ঞেস করছে, তোমরা কাঁদছো কেন? রানীরা বলছে আমাদের স্বামী মারা যাচ্ছেন, ছেলেরা বলছে আমার বাবা মারা যাচ্ছেন, ভাই বলছে আমার ভাই মারা যাচ্ছে। এইসব যিনি চলে যাচ্ছেন, মরে যাচ্ছেন বলে বলছো, ওর সঙ্গে কোনদিন পরিচয় হয়েছিল তোমাদের? পরিচয়? হ্যাঁ তো না, পরিচয় হয়নি তোমাদের। তোমরা তাকে দেখোনি। যাকে দেখছো সে তো এখানে শুয়ে আছে, ওই শরীরটা। জীবাত্মার সঙ্গে সাক্ষাৎকার হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি তোমাদের, তাই ওরকম বোকার মতো কাঁদছো। কাঁদছো কেন? হা করে শুনছে সব। এইদিকে যমরাজ খিচে নিলেন। এই তো সংসারের অবস্থা। বেহুলার মৃত্যু হচ্ছে। বেহুলার হচ্ছে নাকি? না তার স্বামীর হচ্ছে, লক্ষিন্দরের হচ্ছে। যা রয়েছে বইতে, উঠো উঠো বেহুলা, সাহেব এনার্জি, তোরে খাইল, তোরে পাইল কাল নিদ্রা, মরে খাইল কি? সাহেব এনার্জি মানে সাহাব এনার্জি। কর্ম কর্ম ফল, খণ্ডাবার কোনো উপায় নাই। সাঁতারি পর্বতে সেখানে ঘর করেছিল, কোনো ছিদ্র নাই সেই ঘরে। তো সেইখান থেকে সাপ কোথা থেকে ঢুকলো? ঠিক দংশন করেছে। কাল সর্প, কারো কথা শুনবে না, কারো কথা মানবে না। লেখা আছে মৃত্যু, ওইভাবে হবেই। তাহলে এত সব শুনে জেনে শুনেও বুঝেও কই আমরা তো নিজেদের ঠিক মতো নিয়ে চলতে পারছি না। শাস্ত্রে তো কথাগুলো লেখা আছে সব জায়গায়, আমরা শুনছি কোথায়? শুনছি বটে, কিন্তু প্রবেশ করে না হৃদয়ে।
বুঝি না, মাথায় ঢোকে না, এই তো ব্যাপার। ভাগবত কথা শুনতে গেলে একটু চিত্তটা উদার হওয়া দরকার, বেশি প্রসারিত হওয়া দরকার, তবে ভাগবতের কথা বোঝা যায়। আমাদের যে বুদ্ধিবৃত্তি আছে, আমাদের যে লেখাপড়া আছে, আমাদের যে পাণ্ডিত্য আছে, আমাদের যে ব্রেন আছে, এ কোনোটার দ্বারাই হবে না ভাগবত কথা বোঝা। বলে বেশ বললেন, আমরা এত লোক সব বসে আছি আর আপনি বললেন কোনোটাই হবে না। আমি তো বলিনি, শাস্ত্রে যা বলেছেন তাই আমি বলছি, ওটা কি আমার কথা? নবুদ্ধ্যান চটিকয়া, এই তো বলছেন, ভক্তিয়া ভাগবতং গ্রাহ্যম নবুদ্ধ্যান চটিকয়া। ভক্তির দ্বারা ভাগবত বুঝতে হবে। আবার অহং ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা, প্রথম লাইনটা আছে এরকম, ভক্তিয়া ভাগবতং গ্রাহ্যম নবুদ্ধ্যান চটিকয়া। তাহলে কি করব? ভক্তির দ্বারা যদি ভাগবত বুঝতে হয় তাহলে তো সব ফেল। কেউ যদি ফেল না হন তা আমি তো ফেল হয়ে বসে আছি। ভক্তির দ্বারা যদি ভাগবত বুঝতে হয় তো বড় কঠিন ব্যাপার। ঈশ্বরের কৃপালে সহায়ত যাহারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানী, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। তাহলে কি করব? অসহায় আমরা, হেল্পলেস, কিছুই করবার নেই আমাদের, শুধু পড়ে পড়ে কাঁদতে হবে, এছাড়া কোনো আর উপায় নেই। আকুল ক্রন্দন। তবে যদি ভগবত কৃপায়, গুরু বৈষ্ণব কৃপায় যদি আমরা কিছু জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি, এছাড়া তো কোনো উপায় নেই আমাদের, নো আদার অল্টারনেটিভ, বিকল্প ব্যবস্থাও তো নেই এছাড়া। কি করব? তাহলে সাধন ভজন মানেই তো কান্না, আকুল ক্রন্দন, এর নামই তো সাধন ভজন, এইটাই তো মানে হয়। রোহিণ্যস্তয়া প্রক্ত রাম সংকর্ষণস্তয়া দেবক্যা গর্ভ সম্বন্ধ কুতো দেহান্তরং বিনা। আবার প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ, হে সুখদেব প্রভু, আপনি পূর্বে বলেছেন যে দ্বিতীয় গুহাদ্য নারায়ণ সংকর্ষণ দেব বলরাম রোহিণী পুত্র, আপনি আগেই বলেছেন। যদি দেহান্তর স্বীকার করা না যায় তাহলে রোহিণীর গর্ভে প্রকাশিত বলদেবী আবার দেবকীর গর্ভে প্রকটিত হয়েছিলেন, এর সঙ্গতি কি রূপে হতে পারে? সত্যিই তো আশ্চর্য ব্যাপার, তো সাধারণভাবে তো এটা হয় না। একটা ছেলে এক মায়ের গর্ভে এসেছে, তাকে নিয়ে গিয়ে আর এক গর্ভে স্থাপন করা হলো। লোকে শুনলে বিশ্বাস করবে? মানবে? বিশ্বাস করার কথা? আমাদের যে ধারণা, যে জ্ঞান, সীমিত জ্ঞান, তাতে তো এসব বুঝতে পারা যায় না। একই সময়ে দুই জায়গায় দুজনে কৃষ্ণকে প্রসব করলো, কি কথা বলুন তো? একই সময়ে দুই স্থানে কৃষ্ণকে প্রসব করেছেন দুজনে। বাসুদেব কৃষ্ণকে প্রসব করেছেন এক জায়গায়, আর এক জায়গায় নন্দনন্দন কৃষ্ণ, স্বয়ংরূপ কৃষ্ণ তাকে প্রসব করেছেন। কি করে হতে পারে বলুন দেখি? গেঁজা করি গপ্প না, সব বাজে বাজে কথা। হ্যাঁ, অতীন্দ্রিয় ব্যাপার এইরকম।
শাস্ত্র পড়লে এসব জ্ঞান তো আসবে, শাস্ত্রের কৃপা হলে, ভগবানের কৃপা হলে, তাহলে এগুলো বোঝা যায় না। গর্ভকালে তু অসম্পূর্ণে, অসম্পূর্ণ গর্ভকাল, সে 10 মাস 10 দিনই বলুন আর 9 মাস 10 দিনই বলুন, কিন্তু এখানে 8 মাসই, 8 মাসে সন্তান জন্মগ্রহণ করছে। গর্ভকালে তু অসম্পূর্ণে অষ্টমে মাসি, মানে 8 মাসে তে স্ত্রীও, ওই 2 জন স্ত্রী ওরা প্রসব করছে সন্তান। দেবকী চ যশোদা চ শুশুভাতে সমংতদা, একই সময়ে কংসের কারাগারে আর ওদিকে গোকুলে সন্তান প্রসব করছে। কিরকম কথা? ঠিকই কথা। এখান থেকে বসুদেব যখন নিয়ে যাচ্ছেন বাসুদেব কৃষ্ণকে যমুনায় জল, শুধু জল বললেই হবে না, বেশ কিছুদিন ধরেই বৃষ্টি চলছে, যমুনায় দুকুল ফোলাবি বন্যা। বসুদেব ছেলেটাকে নিয়ে যমুনার কাছে এসে দেখেন, বাবা কি করে পার হব, তখনও বৃষ্টি চলছে। যোগমায়া দেবী শ্রীগালের মূর্তি ধারণ করলেন, তিনি সামনে সামনে চলতে লাগলেন। বসুদেব ভাবলেন, না রে, এটা শ্রীগাল চলে যাচ্ছে হেঁটে, তা তো আমিও পারবো। তিনিও নেমে পড়লেন। শেষ পর্যন্ত তিনি পথ দেখিয়ে গেছেন শ্রীগালের মূর্তি ধারণ করে যোগমায়া দেবী। আর এদিকে ওই যে শঙ্কর্ষণ ফনা বিস্তার করে ছত্রাকারে বাড়ি বর্ষণ থেকে রক্ষা করছেন। ওখানে গিয়ে দেখেন 2টো বাচ্চা, একটা বাচ্চা একটা বাচ্চি। কিরকম ব্যাপার? জমায় চলে আসছেন, কন্যাকে নিয়ে চলে আসছেন। ওখানে থেকে গেলেন নন্দনন্দন কৃষ্ণ। আবার এখানে এসে দৈববাণী করে দিচ্ছেন। আবার খুব আলোচনা হচ্ছে চারিদিকে, সব বিধি ব্যবস্থা সব নেওয়া হচ্ছে। সব তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, গোকুলে বলেননি, অন্যত্র বাড়িছে সে। গোকুলে বললে তো আরো বেশি গন্ডগোল করবে, সেজন্য ওখানে একটা রেখে দিয়েছেন, ফাঁক রেখে দিয়েছেন। অন্যত্র জন্মেছে সে। সব জিনিসগুলোই তো সামঞ্জস্য করতে হবে। মহামায়া কি যোগমায়া হলেন? হননি। ওখানে তো যোগমায়া জন্মগ্রহণ করেছেন। আর কৃষ্ণের কনিষ্ঠ ভগ্নী বলে বর্ণনা আছে। সবগুলো তো তত্ত্বদর্শনের মধ্যে আছে, বুঝি না আমরা তো। কাকে বলে যোগমায়া, কাকে বলে মহামায়া, মাথায় ঢোকে না। যোগমায়া তো খাস কামড়ার শক্তি, আর মহামায়া তো এখানকার দুর্গা ঠাকুরুন। এই যে কয়েকদিন আগে খুব ধুমধাম করে পুজো টুজো হয়ে গেল। যোগমায়া খাস কামড়ার শক্তি। ওই এক নারদ পঞ্চরাত্রের ভিতরে দেখা যাচ্ছে একজন বলছেন, তব বক্ষসী রাধা হং রাসে বৃন্দাবনে বনে। কে বললেন এই কথাটা? মাথায় ঢুকুক তো আমাদের।
তিনি কে? খাস কামরার লোক, তাই এ কথা বলতে পেরেছেন, তা নাহলে ওটা বলা সম্ভব ছিল না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথাগুলো আছে, এর সামঞ্জস্য কি করে হবে, রিকনসাইল কি করে হবে? শাস্ত্র আলোচনা করলে এগুলো হবে, সামঞ্জস্য না হওয়ার কিছু নাই। উল্টো পাল্টা কথা বললে তো হবে না। গোকুলেশ্বরী অখিলেশ্বরী কি দুজন এক? গোকুলেশ্বরী কাকে বললেন? রাধারানীকে বললেন। অখিলেশ্বরী কাকে বললেন? মহামায়া দুর্গা দেবীকে বললেন। এসবগুলো তো বোঝানো হয়েছে। তস্যাবরিকা শক্তির মহামায়া অখিলেশ্বরী জয়ামুগ্ধং জগৎ সর্বং সর্বদেহাভিমানিনা। যার মায়ায় মোহিত হয়ে এখানে সব বদ্ধ জীবগণ আমি আমার করে মরছে। এক হলো না তো। ছায়া শক্তি, মায়া শক্তি, ছায়ে বজস্ব ভুবনানি বিবর্তি দুর্গা তো বলছেন। আর দুর্গা দেবী, আবার দুর্গার নাম আবার রাধারানীর এক নাম দুর্গা আছে। কি বলছেন? হ্যাঁ, কৃষ্ণ তার মুখ্য নাম গোটা কত রিজার্ভ রেখে বাকি সব নামগুলো দেবতাগণের নামকরণ করেন। আর রাধা দেবী তার মুখ্য নাম কয়েকটা রিজার্ভ রেখে বাকি সব নামগুলো দেবীগণকে নামকরণ করেন তাদের। এই কথা তো বলা আছে, ব্যাখ্যাগুলো তো দেওয়া আছে শাস্ত্রে। আমরা পড়ি না কেন, আলোচনা করি না কেন? দেবদেবীর যে যত নাম, এ সব নামই বিষ্ণু সহস্র নামের ভিতরে পেয়ে যাবেন আপনারা। আর রাধা সহস্র নাম আছে, তা আপনারা জানেন কিনা? তার নামের ভিতরেও পেয়ে যাবেন সব দেবীগণের নাম। এই নামকরণ গুলো করা হয়েছে এইভাবে। শিব ঠাকুর কাঁদতে আরম্ভ করলেন। শিব ঠাকুরকে যখন সৃষ্টি করলেন ভগবান, তখন টেঁটা করে কাঁদতে আরম্ভ করেছেন শিব ঠাকুর। হ্যাঁ, কাঁদছো কেন তুমি? না, আমাকে কেন সৃষ্টি করলে? আমি সৃষ্টি করলাম তো আমি তোমায় বলবো, তাতে কান্নাকাটির কি আছে? যখন কাঁদছো তাহলে তোমার নাম থাকলো রুদ্র। রোদনাথ রুদ্র, যেহেতু তুমি কান্নাকাটি করছো সেজন্য তোমার নাম থাকলো রুদ্র। সকলকেই তো ভগবানই সৃষ্টি করলেন, এই কথা থেকে আবার আলাদাভাবে আসছে। কৃষ্ণ বলছেন তো, প্রজাপতিঞ্চ রুদ্রঞ্চ অহমেব সৃজামি বৈ তো হি মাংনা বিজানিত মম মায়া বিমোহিত। প্রজাপতি ব্রহ্মাকে আমি সৃষ্টি করেছি, শিবকে আমি সৃষ্টি করেছি, ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ সকলকে আমি সৃষ্টি করেছি। নারায়ণাৎ ব্রহ্মা জায়তি, নারায়ণাৎ রুদ্রা জায়তি, নারায়ণাৎ অষ্টৌ বসবো জায়ন্তে, নারায়ণাৎ দ্বাদশাদিত্যা। সব মন্ত্র তো রয়েছে সব বেদে, তার থেকে তো সব আসছে। আদি সৃষ্টি, তার পূর্বে আমি ছিলাম। কৃষ্ণ বলছেন তার আগে চরাচর জগৎ কিছুই ছিল না, আমি সৃষ্টি করেছি জগৎ। অহমেব সমগ্রে নন্যজ্জৎ সদসৎপরম পশ্চাদহং যদি তচ্চ যো বশিষ্যেত সোস্মহম। আমি পূর্বে ছিলাম, আমি বর্তমানে আছি, পরে আমি থাকব। সমস্ত তত্ত্ব দর্শন মহত্তত্ত্ব সব আমার ভিতরে অনুষ্ঠিত হয়ে ল্যাটেন্ট অবস্থায় থাকবে। সব কথা তো বলা আছে, তাহলে আমরা ভুল বুঝছি কেন? আমরা ভুল বুঝি কেন? সব জিনিসটা তো এইরকম, আমরা ভুল করে যাচ্ছি কেন? ভগবত তত্ত্ব সম্বন্ধে ভুল করছি কেন?
কলিকালের তার ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ত্রেতা যুগে এলেন শ্রীরামচন্দ্র, সে সময়কার তারক ব্রহ্ম নামটা কি? রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। রাম নাম কটা আছে ত্রেতা যুগে? ওই তো একটা রাম নামই আছে। কৃষ্ণ কেশব কংসারী কৃষ্ণ, এসব নাম কোথা থেকে এলো? আরে কৃষ্ণ তো এসছেন দ্বাপর যুগে, তাহলে ত্রেতা যুগে তারক ব্রহ্ম নামে ওসব নাম কি করে এলো? সেই যুগের লোক যে এই তারক ব্রহ্ম নাম জপ করতেন, এর উত্তরটা কে দেবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে এটা আগে হবে, না হরে রাম 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 আগে হবে? ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এসেছেন, আর সেই যুগে তারক ব্রহ্ম নামের ভিতরে কৃষ্ণ কেশব কংসারী কৃষ্ণ এসব নাম কোথা থেকে এলো? এগুলো নিয়ে কখনো আপনারা আলোচনা করেন? কৃষ্ণ আদি অনাদি, সেই জন্য ওই নাম ঢুকেছে। আবার দেখুন ত্রেতা যুগের তারক ব্রহ্ম নাম যেমন, আবার দ্বাপর যুগের তারক ব্রহ্ম নাম শুনুন, হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। এখানে রাম নাম কোথায় বলুন? শ্রীরামচন্দ্র যদি আগে এসেছেন, তিনি যদি কৃষ্ণের থেকে সিনিয়র, তাহলে দ্বাপর যুগের নামের তারক ব্রহ্ম নামের ভিতরে রাম নাম নাই কেন? এইরকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে চললে হবে না, আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। সব জায়গায় আমরা ভগবানকে নিয়ে ব্যবসা করছি, এরকম ব্যবসা করলে হবে না। আর সব অন্যান্য জিনিস নিয়ে ব্যবসা করা চলবে, কিন্তু ভগবানকে নিয়ে ব্যবসা করা চলবে না। ভগবান ভগবান চিরদিনই আছেন, তাকে নিয়ে ব্যবসা করা চলবে হবে না। হরে কৃষ্ণ। আমাদের যে নাম আছে সেই নামের ব্যাখ্যা দিতে যাচ্ছিলাম, হরে কৃষ্ণ এসে গেল, তাহলেও 5 মিনিট বলি। হরে কৃষ্ণ মানে হরি শব্দের সম্বোধনে হরে নয়, আর কৃষ্ণ শব্দের সম্বোধনেও সাধারণে নয়। হরে কৃষ্ণ মানে কি? হরা কৃষ্ণ। রাধা শব্দের সম্বোধনে রাধে হয়, এখানে হরা শব্দের সম্বোধনে হরে হয়েছে। শুনেছেন এসব ব্যাখ্যা আপনারা? হরে কৃষ্ণ মানে রাধে কৃষ্ণ, মানে এটা তো একরকম বোঝা যায়। হরে রাম মানে কি হবে? রাধে রাম বলে সে এবার কি? কেন মানে হবে না? রাধা রমন, রাসবিহারী, রসেশ্বর, গোপীনাথ রাম, গোপীজন বল্লভ রাম, এই তো ব্যাখ্যা করেছেন। তার মানে তো কৃষ্ণ, এই নামের ভিতর তো শুধু রাধা কৃষ্ণ আছেন। রাধা রমন রাসবিহারী, সেই ব্যাখ্যা তো দিয়েছেন। সেই অনুসারে আমাদের বুঝতে হবে, ওখানে শব্দটা হরা শব্দ। হরতি শ্রীকৃষ্ণ মানা কৃষ্ণ লাদ স্বরূপিনী অত হরাইটি অনেন এব রাধেতি পরিকীর্তিতা। সুতরাং এখানে হরা মানে রাধা, তারই সম্বোধনে হরে হয়েছে। স্বরূপ প্রেম বাৎসল্যের হরের হরতি যা মানা
হরাশা কত্যতে সদ্ভি শ্রী রাধা বৃষভানুজা, বৃষভানু নন্দিনী রাধা, এখানে হরা শব্দ বাচ্চা। এসব ব্যাখ্যা তো দিয়েছেন, সবটার অর্থবোধ দরকার আছে। তা অর্থ তো দেওয়া আছে শাস্ত্রে। শাস্ত্র পড়ছি কোথায়? আমরা পড়ছি না তো, পড়লে তো জানা যাবে, বোঝা যাবে। সবটা আমাদের শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। হরে কৃষ্ণ। থাক এই পর্যন্ত আজকে, আর কি হবে।